বন্ধুরা, ধনবান কে হতে চায় না? আর মা লক্ষ্মীকে ধনবান বলা হয়। এমনটা বলা হয় যে বাড়িতে মাতা লক্ষ্মী নিবাস করে সেই বাড়িতে কখনোই কিন্তু অর্থের কমতি হয় না। জীবনে সব সময় সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। প্রতিদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার সাথে সাথে মা লক্ষ্মীর পূজা আরাধনা করলে বাড়িতে অর্থ সম্পত্তি বৃদ্ধি হয়। মাতা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা দ্বারা ধন, বৈভব এবং ঐশ্বর্য বৃদ্ধির সাথে সাথে সেই ব্যক্তির মান সম্মানও বৃদ্ধি হয়। আর এমনটাই মনে করা হয় যে এমন ব্যক্তির যশ ও কীর্তি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আর সেখানেই জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তির ওপর মাতা লক্ষ্মীর কৃপা হয় অথবা ধন আগমনের সম্ভাবনা বাড়ে, তখন আগে থেকেই সে কিছু শুভ সংকেত দেখতে পায়। আর আপনি যদি এমন কিছু সংকেত দেখতে পান তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার সাথে খুব শীঘ্রই কিন্তু খুব ভালো কিছু ঘটতে চলেছে। তাই চলুন এইবার জেনে নিই সেই বিশেষ সংকেতগুলি সম্পর্কে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ও মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে সংকেতটির কথা বলবো তা হলো, আপনি যদি দেখেন হঠাৎ করেই কালো পিঁপড়ে আপনার বাড়িতে আসছে এবং সারি বেঁধে এসে যদি তারা যদি কিছু খায় তাহলে কিন্তু বুঝবেন আপনার বাড়িতে কিন্তু মা লক্ষ্মী আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, মায়ের আগমন ঘটতে চলেছে এবং অপার ধন সম্পত্তি আপনি প্রাপ্তি করতে চলেছে। আর হঠাৎ করেই আপনি যদি কালো পিঁপড়ে দেখতে পান আপনার বাড়িতে তাহলে এটা কিন্তু অত্যন্ত শুভ সংকেত। এর ফলে আপনার জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এমন কিছু পরিবর্তন যা আপনার জন্য অত্যন্ত লাভদায়ক এবং আপনার পরিবারের জন্যেও সেটা অত্যন্ত মঙ্গলকর। কিন্তু তাৎপর্য এটা কিন্তু কখনোই নয় যে আপনি আপনার বাড়িতে পিঁপড়েগুলোকে এইভাবে আসতে দেবেন অথবা আপনি আমন্ত্রণ করবেন। আপনি যখন স্পষ্টভাবে বুঝে যাবেন যে এই কালো পিঁপড়ে আপনার জীবনে পরিবর্তনের জন্য হচ্ছে, তখন তাদেরকে স্বাগত করার জন্য আটা দিতে শুরু করবেন। আর এমনটা করলে যে ঈশ্বর ও দেবদেবীরা বুঝতে পেরে যাবে যে আপনার কাছে সংকেত পৌঁছে গেছে। তারপর সেই কালো পিঁপড়েগুলি আবার সেখান থেকে ফিরে যাবে। বন্ধুরা, এরপর দ্বিতীয় সংকেতটি হলো, বন্ধুরা, যদিও পাখিরা গাছের ডালের মধ্যে বাসা বাঁধতে পছন্দ করে, কিন্তু বর্তমানে আজকের এই সময়ে জায়গার অভাবে তারা বাড়িতে, জানালাতে ইত্যাদি স্থানে কিন্তু তারা বাসা বাঁধে। আবার অনেক সময় দেখতে পাওয়া যায় যে আমাদের বাড়িতে পাখিরা বাসা বেঁধেছে অথবা মৌমাছিরা তাদের চাক বেঁধেছে। কিন্তু আপনি কি জানেন যে বাড়িতে কোনো কীটের বসবাস অথবা পাখির বাসা বাঁধা শুভ এবং অশুভ সংকেত কিন্তু দেয়? বন্ধুরা, আমাদের বাস্তুশাস্ত্রে কীট এবং পাখিদের বাসা বাঁধা নিয়ে শুভ এবং অশুভ সংকেত সম্পর্কে সেখানে উল্লেখ পাওয়া যায়। বন্ধুরা, আপনারা যদি দেখেন আপনাদের বাড়িতে কোনো পাখি বাসা বেঁধেছে অথবা মৌমাছির চাক হয়েছে তাহলে এটা জেনে নিন যে সেটা কি আপনার জন্য শুভ সংকেত নাকি অশুভ সংকেত। বন্ধুরা, যদি দেখেন যে আপনাদের বাড়িতে একটি পাখি বাসা বেঁধেছে তাহলে বুঝবেন এটা কিন্তু অত্যন্ত শুভ সংকেত। বন্ধুরা, আপনারা ধরে নেবেন যে আপনার বাড়িতে এইবারই কিন্তু মা লক্ষ্মীর বাস হতে চলেছে বা মায়ের আগমন হতে চলেছে। বন্ধুরা, এরপর তৃতীয় সংকেতটি হলো, অনেক সময় দেখা যায় বাড়িতে টিকটিকি দেখতে পেলেই তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু খুব কম মানুষই এটা জানে যে বাড়িতে টিকটিকি আসা অত্যন্ত কিন্তু শুভ। আমাদের শাস্ত্রে টিকটিকিকে মাতা লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয়েছে। তাই টিকটিকি আপনার বাড়িতে আসা মানে এটা কিন্তু অত্যন্ত শুভ সংকেত। বিশেষ করে আপনার যেখানে মন্দির রয়েছে বা ঠাকুর থান রয়েছে সেখানে যদি টিকটিকি দেখতে পান তাহলে এটা কিন্তু আরো সৌভাগ্যের সংকেত, কারণ এর ফলে আপনি আরো চমৎকারী ফল পেতে চলেছে। বন্ধুরা, মান্যতা অনুসারে অনেক সময় দেখা যায় যে মানুষ টিকটিকিকে কোনো শুভ কীট মনে করে না, আর তাই তাকে তাড়ানোর জন্য চেষ্টা করে এবং বিভিন্ন উপায়ে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। কিন্তু বন্ধুরা, এটা আপনাদেরকে জানিয়ে দিই
যে হঠাৎ করে বাড়ির মধ্যে টিকটিকি দেখতে পাওয়া কিন্তু অত্যন্ত শুভ। আপনি যদি টিকটিকি আপনার বাড়ির রান্নাঘরে বা ঠাকুর ঘরে যদি দেখতে পান, তাহলে এটাকে কিন্তু আরো শুভ বলে মনে করা হয়েছে। আর আপনার বাড়িতে যদি হঠাৎ করেই তিনটে টিকটিকি একসঙ্গে দেখতে পান, তাহলে এটা কিন্তু অত্যন্ত শুভ। এটা আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার বাড়িতে এইবার মাতা লক্ষ্মী প্রবেশ করতে চলেছেন। বন্ধুরা, শাস্ত্রে এটাও বলা হয়েছে যে টিকটিকিরা যদি একে অপরের পিছু করে, তাহলে এটা বাড়ির উন্নতির সংকেত দিচ্ছে। আর আপনি যদি দীপাবলির দিনে আপনার বাড়ির তুলসী তলায় যদি টিকটিকি দেখতে পান, তাহলে এটাকেও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। বন্ধুরা, এই সংকেতটি অপার ধন সম্পত্তির সংকেত দেয়। বন্ধুরা, এরপর চতুর্থ সংকেতটি হল, সাধারণত আমাদের যখন হাতের তালু বা পায়ের তালু চুলকায়, তখন আমরা কিন্তু বেশিরভাগ সময় এই বর্তমান সময়ে বিশেষ করে আমরা গুরুত্ব দিই না। যেখানে আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরা কিন্তু সব সময় তারা বলে হাতের তালু চুলকানো বা পায়ের তালু চুলকানো শুভ এবং অশুভ সংকেত দেয়। কিন্তু আমরা এই বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দিই না। কিন্তু আমাদের সামুদ্রিক শাস্ত্রে বা শকুন শাস্ত্রে এই বিষয়টিকে নিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়েছে। বন্ধুরা, সামুদ্রিক শাস্ত্র অনুসারে আপনাদের যদি হাতের তালু চুলকায়, তাহলে এটা আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার জীবনে এবার অর্থ আসতে চলেছে নাকি অর্থ যেতে চলেছে। তো বন্ধুরা, এইবার আসুন জানি যে কোন হাত চুলকানো শুভ এবং কোন হাত চুলকানো অশুভ। বন্ধুরা, যদি কারোর বারবার বাঁ হাত চুলকায়, এটা কিন্তু অত্যন্ত শুভ সংকেত। এর অর্থ হলো আপনি খুব শীঘ্রই অর্থের কোনো সন্ধান পেতে চলেছেন বা অর্থের কোনো খবর পেতে চলেছেন। এক কথায় বাঁ হাত চুলকানো মানে অর্থ লাভের ইঙ্গিত দেয়। আর এই অর্থ লাভ আপনি যে কোনো মাধ্যমে আপনি কিন্তু প্রাপ্তি করতে পারেন। তাই বন্ধুরা, এইবার যখনই আপনার বাঁ হাত চুলকাবে, তখন বুঝবেন কিন্তু এইবার আপনার ভাগ্যের চাবি খুলতে চলেছে। বন্ধুরা, এরপর পঞ্চম যে সংকেতটি হচ্ছে, আপনি যদি স্বপ্নতে ঝাড়ু, পেঁচা, ভাল্লুক, হাতি, শঙ্খ, টিকটিকি, তারা, সাপ এই সমস্ত স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝবেন এইগুলি কিন্তু অর্থপ্রাপ্তির সংকেত দিচ্ছে। এরপর ষষ্ঠম যে সংকেতটির কথা বলবো তা হল, বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় যে সকালবেলা উঠেই আপনি যদি শঙ্খের ধ্বনি শুনতে পান, তাহলে এটা মা লক্ষ্মী আসার সংকেত দিচ্ছে। সপ্তম সংকেত, বন্ধুরা, আপনারা যখন বাড়ি থেকে কোথাও যাচ্ছেন, তখন আপনারা যদি রাস্তায় আঁখ দেখতে পান, তাহলে এটা অর্থপ্রাপ্তির সংকেত দেয়। অষ্টম সংকেত, বন্ধুরা, পেঁচাকে মা লক্ষ্মীর বাহন বলা হয়। আর এই পেঁচাকে নিয়ে আমাদের সমাজে একই রকমের মান্যতা কিন্তু চলে আসছে। আর এই পেঁচাকে রাতের রাজা বলা হয় এবং তারা আগে থেকেই বুঝতে পারে যে বর্তমান সময়ে ভালো কিছু হতে চলেছে নাকি খারাপ কিছু হতে চলেছে। বন্ধুরা, শকুন শাস্ত্র অনুসারে পেঁচা দেখতে পাওয়াকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আবার অনেক জায়গাতে অশুভও বলা হয়েছে। যেমন ধরুন, আপনি কোনো যাত্রায় যাচ্ছেন আর রাস্তা পথে যদি আপনি পেঁচা দেখতে পান, তাহলে এটা অর্থপ্রাপ্তির সংকেত দেয়। আর সেখানেই পেঁচা যদি আপনার বাড়িতে আসে, তাহলে সেটাকে হানিকারক বলা হয়েছে। এতে বাড়ির উন্নতি আটকে যায়। যাই হোক বন্ধুরা, এরপর নবম সংকেতটি হল, বন্ধুরা, আপনি যদি কোনো কাজের জন্য কোথাও যদি যাচ্ছেন আর আপনি যদি কোনো কুকুরকে শাকাহারী খাবার বা রুটি খেতে যদি আপনি দেখতে পান, তাহলে এটা সংকেত দেয় যে আপনি এইবার কোথাও না কোথাও থেকে আপনি প্রচুর অর্থপ্রাপ্তি করতে চলেছেন। বন্ধুরা, এরপর সর্বশেষ দশম সংকেতটি হল, আপনি যখন সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাচ্ছেন, তখন রাস্তা পথে আপনি যদি দেখেন কেউ ঝাঁট দিচ্ছে, আর এমনটি যদি বেশ কয়েকদিন লক্ষ্য করেন বা দেখেন, তাহলে আপনি বুঝবেন যে খুব শীঘ্রই আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপদ-আপদ দূর হয়ে গিয়ে আপনি প্রচুর টাকার মালিক হতে চলেছেন। বন্ধুরা, স্বপ্ন দেখা একটা সাধারণ ব্যাপার। স্বপ্ন আমরা সকলেই দেখি, বিশেষ করে রাত্রেবেলাতে স্বপ্ন আমরা বেশি দেখি। কিন্তু বন্ধুরা, কিছু স্বপ্ন ভালো হয় তো আবার কিছু স্বপ্ন খারাপ।
আবার কিছু কিছু স্বপ্ন অত্যন্ত ভয়ঙ্কর হয়, যা আমরা দেখে অত্যন্ত ভয় পেয়ে যাই। আর রাতে দেখা এই স্বপ্ন আমাদের জীবনে কিন্তু বিশেষ প্রভাব ফেলে। আর এই স্বপ্ন শুভ এবং অশুভ তারা সংকেত নিয়ে আসে। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আমরা স্বপ্নের মধ্যে ঝাড় দিতে বা নিজেকে ঝাড়ু দিতে আমরা কিন্তু দেখি। আর আমাদের হিন্দু ধর্মে ঝাড়ু বা ঝাঁটার কিন্তু একটা মাহাত্ম্য রয়েছে। আর এই ঝাড়ু বা ঝাঁটাকে একাধিক শুভ সংকেতের মধ্যেই দেখা হয়। আর এই ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর স্বরূপ বলেই মনে করা হয়। তাই আপনারা যদি এমন স্বপ্ন দেখে থাকেন, তাহলে আপনারা সুনিশ্চিতভাবে বুঝবেন যে আপনারা খুব শীঘ্রই অর্থ প্রাপ্তি করতে চলেছেন। বন্ধুরা, পাখিদের আওয়াজ খুবই মধুর হয়। তাদের মধুর কণ্ঠে পবিত্রতা মিশে থাকে, যা শুনলে মনে একটা শান্তির অনুভব হয়। কিন্তু আজকাল পাখিদের আনাগোনা কিন্তু অনেকাংশেই কমে গেছে, কারণ দিন প্রতিদিন এদের অস্তিত্ব কমে আসছে। তাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সবিস্তারে দেখে নেব যে কোন কোন সংকেতগুলি আমরা বিভিন্ন পাখিদের মাধ্যমে পেয়ে থাকি। বন্ধুরা, আমি সবার প্রথমে যে পাখিটির কথা বলবো সেটি হলো কাক। দেখুন বন্ধুরা, কাককে কিন্তু আমরা অনেকেই অপছন্দ করে থাকি তার কর্কশ আওয়াজের কারণে। আর এটি আমাদের কাছে অত্যন্ত অপ্রিয় একটি পাখি। কিন্তু এই কাক আমাদের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু বার্তা বহন করে নিয়ে আসে, সেটি শুভ হোক বা অশুভ। যদি একসঙ্গে অনেকগুলো কাক এক জায়গায় বসে জোরে জোরে চিৎকার করে, তাহলে এটা কিন্তু একটি বড় অশুভ একটা সংকেত। সেখানে নিশ্চয়ই কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে চলেছে। তাই বন্ধুরা, সেই স্থান থেকে তৎক্ষণাৎ আপনাদেরকে চলে আসা উচিত। উল্টো দিকে যদি আপনারা এই কাক পাখিটিকে কোনো জলভর্তি পাত্রে বসতে দেখেন বা কোনো মাংসের টুকরো নিয়ে উঠতে দেখেন, তাহলে এটি একটি অত্যন্ত শুভ সংকেত। কারণ এর ফলে গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রত্যেকটি বিরাজ করবে। তাই বন্ধুরা, বাড়ির সামনে একটি পাত্রে পবিত্র জল ভরে সব সময় রাখবেন। বন্ধুরা, দ্বিতীয় যে পাখিটির কথা বলবো সেটি হলো পেঁচা। হ্যাঁ বন্ধুরা, পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন। কিন্তু শুধু আমাদের ভারতবর্ষে নয়, অন্যান্য দেশ বিদেশেও কিন্তু পেঁচার সঙ্গে সম্পর্কযুক্ত কিছু শুভ কথা ও অশুভ কথার প্রচলন রয়েছে। বন্ধুরা, যদি আপনার গৃহের ছাদের ওপর পেঁচা এসে বসে, তাহলে এটি কিন্তু অশুভ সংকেত বহন করে নিয়ে আসে। খুব শীঘ্রই সেই গৃহে অশুভ কিছু ঘটতে চলেছে। এর মানে কিন্তু এটাই। বন্ধুরা, এছাড়াও আপনারা যদি পেঁচার কান্না বা পেঁচার ডাক শুনতে পান, তাহলেও কিন্তু এটি অশুভ বলে মনে করা হয়েছে। কিন্তু সাদা রঙের পেঁচা বা যেটাকে গ্রাম বাংলার লোকেরা বলে লক্ষ্মী পেঁচা, সেটি যদি আপনাদের গৃহ প্রাঙ্গণে এসে বসে বা আপনার ছাদের ওপর এসে বসে, তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ সংকেত বহন করে নিয়ে আসে। এটি ধনসম্পত্তি প্রাপ্তি করার এটি সংকেত হয়ে থাকে। বন্ধুরা, তৃতীয় যে পাখিটির কথা বলবো সেটি হলো ময়ূর। দেখুন বন্ধুরা, ময়ূর হলো ভগবান কার্তিকের বাহন। তাই আপনারা যদি কোনো ইম্পর্টেন্ট কাজে যাবার সময় কোথাও ময়ূরের দর্শন পান বা ময়ূরের আওয়াজ শুনতে পান, তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ সংকেত হয়ে থাকে। নিশ্চিত রূপেই যে কাজের জন্য আপনি যাবেন সেই কাজে সফলতা পাবেন। এছাড়াও আমরা পাখির থেকে যে সংকেতগুলো পেয়ে থাকি সেগুলো একটু আলোচনা করে নিই। দেখুন বন্ধুরা, যে গৃহে পাখিরা বাসা তৈরি করে সেই গৃহে সব সময় সুখ শান্তি বিরাজ করে, সমৃদ্ধি বিরাজ করে। দ্বিতীয়ত, যদি পাখি আপনাদের মাথায় কিংবা আপনাদের শরীরে হঠাৎ করেই মলমূত্র ত্যাগ করে দেয়, তাহলে সেটিও অত্যন্ত একটি শুভ সংকেত। এর মানে বুঝবেন খুব শীঘ্রই আপনারা কোনো না কোনো দিক দিয়ে আপনারা শুভ সংবাদ পেতে চলেছেন। বন্ধুরা, তৃতীয় সংকেতটি হলো, বন্ধুরা, পাখিরা কিন্তু খুবই ভীতু প্রকৃতির হয়ে থাকে। সহজে কোনো ব্যক্তির সংস্পর্শে খুব একটা আসতে চায় না। বন্ধুরা, যদি কোনো পাখি ভয় না পেয়ে নির্ভয়ে আপনার বাড়িতে প্রবেশ করে,
তাহলে আপনারা জানবেন যে আপনাদের বাড়ির পরিবেশ অত্যন্ত পবিত্র এবং নির্মল। এরপর চতুর্থ বিষয়টি হলো, যদি অনেকগুলো পাখি একসঙ্গে আপনাদের গৃহ প্রাঙ্গণে এসে বসে বা গৃহের ছাদে এসে বসে, তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের বাড়িতে কোনো শুভ শক্তির আগমন ইতিমধ্যেই ঘটেছে বা দৈবিক শক্তির প্রভাব বিদ্যমান রয়েছে, বা কোনো অতিথি আপনার বাড়িতে আসতে চলেছে। দেখুন বন্ধুরা, এখানে আমি আরও একটি কথা আপনাদের জানিয়ে দেব যে যদি আপনাদের গৃহে পাখির বাসা থাকে বা আপনাদের গৃহে পাখির বাসা তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু এই পাখির বাসা কখনোই আপনারা নষ্ট করে দেবেন না, ভেঙে দেবেন না। দেখবেন জীবনে একটা অত্যন্ত শুভ ফল আপনারা পাবেনই পাবেন। তবে একটি কথা মনে রাখবেন যে আপনার গৃহে যদি কখনো পায়রা বাসা করতে আসে, তাহলে সেই বাসা কখনোই তৈরি করতে দেবেন না। আপনার গৃহে যদি পায়রা আসে, আপনি তাকে খেতে দিন, ঠিক আছে, কিন্তু পায়রাদের খাওয়ানোর পর আপনি সেই পায়রাগুলিকে তাড়িয়ে দেবেন, কারণ বাস্তুর পক্ষে এই পায়রার বাসা একদমই শুভ বলে মনে করা হয় না। বন্ধুরা, এই ছিল পাখিদের সম্পর্কে কিছু সংকেত, কিছু শুভ ও অশুভ সংকেত, যেগুলো আমাদের প্রত্যেকের জানা অবশ্যই দরকার।